আইএসএল এ মোহামেডানের বিরুদ্ধে 9 জনে মিলে গোলশূন্য ড্র করে প্রথম পয়েন্ট পেয়েছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচে দলের মানসিকতা ফুটবল প্রেমীদের মন জিতে নিয়েছিল। তবে অনেক দিন কেটে গেছে সেই ঘটনার পর। আন্তর্জাতিক বিরতির শেষে এবার ঘরের মাঠে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামছে লাল হলুদ ব্রিগেড। নর্থ ইস্ট ইউনাইটেড এবারের আইএসএল এর দুর্দান্ত ছন্দে রয়েছে। পয়েন্ট তালিকায় 3 নম্বরে থাকা এই দলটি ইতিমধ্যেই সর্বোচ্চ 21টি গোল করেছে। দলের তারকা স্ট্রাইকার আলাদিন আজারি লিগের সর্বোচ্চ গোলদাতা। তার সঙ্গে নেস্তার অ্যালবিয়াজ এবং জিতিন এমএস মিলে তৈরি করছেন এক ভয়ঙ্কর আক্রমণ ভাগ। এই 3 জনকে আটকানোই ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তবে ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো আত্মবিশ্বাসী। ম্যাচের আগের দিন সাংবাদিকদের তিনি জানিয়েছেন, আমরা 3 পয়েন্টের জন্যই নামব। নর্থ ইস্ট একটি শক্তিশালী দল, তারা সবচেয়ে বেশি গোল করেছে, তবে তাদের রক্ষণে ফাঁক রয়েছে যা আমরা কাজে লাগানোর পরিকল্পনা করেছি। আশা করছি একটি ওপেন ম্যাচ হবে যেখানে 2 দলই গোল করার চেষ্টা করবে। আলাদিন আজারিকে আটকানোর জন্য ব্রুজো বিশেষ কৌশল নিয়েছেন। তার বক্তব্য, আমরা ওকে দলগত প্রচেষ্টায় আটকানোর চেষ্টা করব, পায়ে বেশিক্ষণ বল রাখতে দেব না। ও যে জায়গায় খেলতে পছন্দ করে সেই জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে হবে। তবে ইস্টবেঙ্গলের জন্য পরিস্থিতি বেশ কঠিন। কাঠ সমস্যার কারণে নাওরেম্মাই সিং এবং নন্দকুমার খেলতে পারবেন না। ফলে বাঁ দিকের উইংয়ে দেখা যেতে পারে পিবি বিষ্ণুকে। রক্ষণে ডান দিক সামলানোর দায়িত্ব পেতে পারেন জিকসন সিং। চোট কাটিয়ে হেক্টর ইউথসেও অনুশীলনে ফিরলেও তার খেলা এখনো নিশ্চিত নয়। তবে রক্ষণে হিজাজি মাহেরের থাকা প্রায় নিশ্চিত। শুক্রবারের এই ম্যাচে ইস্টবেঙ্গল কতটা সফল হবে তা সময়ই বলবে।